হয়নি দৈনিক রেবেলে আজকের পর্বে আপনাদেরকে স্বাগত জানাই। বাংলা ফুটবলের সমস্ত আপডেট নিয়ে আমি আবারও হাজির হয়ে গেছি আজকের পর্বে। তাহলে চলুন শুরু করা যাক আজকের পর্ব। তবে তার আগে চোখ রাখবো শ্রী বালাজি নিবেদিত আজকের হেডলাইন্স ফুটবল এক নজরে। Introducing Sri Balaji's highly acclaimed home away from home concept, Panthanivas, situated in Bolpur, amidst the land of Kabiguru Rabindranath Tagore, and with another one under construction in Duas. We are expanding our presence to Digha, Puri, and Ratchak. We are pleased to present luxury apartments and bungalows at an introductory offer price. In Bolpur, prices start from 21 lakhs onwards, while in Duas, prices start from 15 lakhs onwards. Sri Balaji, build with trust. জয়ের ধারা জারি রাখতে প্রস্তুতিতে ইস্ট বেঙ্গল। টানা 3 ম্যাচে জয়ের লক্ষ্যে মাঠে নামতে চান রাকিব। আগামীকালের ম্যাচে জয় চাইছেন অস্কারও। পিঙ্ক লেডিস কাপে রাশিয়ার মুখোমুখি ভারতের মেয়েরা। জেলা জুড়ে আইএফ এর ট্রায়াল। চলে আসে এবার বিস্তারিত খবরে। গত ম্যাচে দিল্লির মাঠে জয় পেয়েছে পাঞ্জাব এফসির বিরুদ্ধে। বুধবার ঘরের মাঠে ইস্ট বেঙ্গল নামবে হায়দ্রাবাদ এফসির বিরুদ্ধে। সেই ম্যাচেও জয়ের ধারা ধরে রাখতে চাইছে বিষ্ণু মহেশরা। আগামীকাল ম্যাচের আগে প্রস্তুতিতে ব্যস্ত তারা। দেখে নেব সেই প্রস্তুতির এক ঝলক। গত দুটি অ্যাওয়ে ম্যাচে জয়ের পর টানা 3 ম্যাচে জয়ের মুখে ইস্ট বেঙ্গল। সেই চ্যালেঞ্জটাকে সফল করার লক্ষ্যে মাঠে নামতে চান বলছেন মোহাম্মদ রাকিব। কি বলছেন তিনি শুনে নেব। It's very challenge for us. So after back-to-back 2 good performance and 2 matches win, and tomorrow we are playing in our home match. So it's big opportunity to win 3 consecutive games. So we are focused on that and we are ready to give our best to take 3 points. শেষ 3টি ম্যাচে নিজেদের কিছু ভুলে গোল হজম করতে হয়েছে। আগামীকালের ম্যাচে সেই ভুল শুধরে নিয়ে জয় চাইছেন অস্কার। কি বলছেন তিনি শুনে নেব। That game, I think that it was absolutely under control, but on that moment, probably we were happy enough to keep the results. As you are watching our last recent games, even when we are ahead in the score, we are trying just to play our game, not to make too much modifications and go for the next goal. So I hope that tomorrow we can start in a good note, the same way we started last week against Chennai, and the same way we started with Mohammedan, get the lead and try to have again. We are talking this with the guys that there is a lot of things to improve, so we should not be satisfied with the recent results. For example, one of the things is trying to control more the games, to have more ball possession and to be more dominant. So at some point the team is mature and doing well, but we are also identifying that points that can make us even better. So this I want to transfer to answer one of your questions. Tomorrow we eagerly need the results. 6 weeks back, all the comments here were that we didn't have any chance to qualify in the top 6. চলে আসি এবার পরের খবরে। পিঙ্ক লেডিস কাপে প্রথম দুটি ম্যাচে জয় পেয়েছে ভারতের অনূর্ধ্ব-20 মেয়েরা। মঙ্গলবার তারা নেমেছিল রাশিয়ার বিরুদ্ধে। কি হলো সেই ম্যাচে চলুন দেখিনি। টানা 2 ম্যাচে জয়ের পর তৃতীয় ম্যাচে রাশিয়ার বিরুদ্ধে 0-3 গোলে হেরে গেল অনূর্ধ্ব-20 মেয়েরা।
অনূর্ধ্ব-20 জাতীয় ফুটবলে বাংলা দল গঠনের জন্য রাজ্য জুড়ে প্রতিবার খোঁজে ট্রায়াল শুরু করেছে আইএফএ। জেলায় জেলায় হওয়া এই ট্রায়ালে স্কাউটার হিসেবে উপস্থিত থাকছেন প্রাক্তন ফুটবলার অমিত ভদ্র, নাসির আহমেদ এবং জামশেদ নাসিরের মতো ফুটবলাররা। উত্তরবঙ্গের জলপাইগুড়ি, বালুরঘাট থেকে দক্ষিণের বাঁকুড়া, চন্দননগর, নদিয়াতে শুরু হয়েছে এই ট্রায়াল। একটা স্বভাব থাকে কি বলটা বেশি হোল্ড করবো, তুমি ভাবছো যে আমি বেশিক্ষণ পায়ে রাখলে আমি বড় প্লেয়ার হয়ে যাবে, তুমি পায়ে রেখে জমা করছো, এগুলো মাইনাস পয়েন্ট। তোমাদের এগুলো ভুল ধারণা যে ট্রায়ালে বেশিক্ষণ বল নিয়ে দৌড়াবো, বেশিক্ষণ বল তুমি নিয়ে দিয়ে চারটেকে কাটিয়ে ওখানে জমা করে দিচ্ছে, পুরো গেমটাই নষ্ট করে দিচ্ছে। এই ভুলগুলো করো না। ট্রায়ালে গেলে তোমার খেলা তুমি 10টা রাইট কাজ করবে না, প্লাস পয়েন্ট থাকবে। তুমি 10টা বল নিয়ে গেলে 8টা বল জমা করলে তোমার মাইনাস পয়েন্ট হয়ে যাবে। ওখানে গিয়ে আরো কাপ দেখা যাবে, ওখান থেকে আরো বাছাই করে চলে আসতে চাই। বল চেষ্টা করো না যে বল নিয়ে তুমি একা চলে যাবে, ফুটবল ফিরে আসছে একটা ছোট্ট বিরতি নিয়ে, আপনারা কিন্তু সঙ্গে থাকুন। ফিরে এলাম বিরতির পর। এখন সময় ফুটবল কুইজ মগজাস্ত্রের। প্রথমে দেখে নেব গতকালের প্রশ্নের সঠিক উত্তরটি। আমাদের গতকালের প্রশ্নের সঠিক উত্তর হলো মোহনবাগান ছাড়া কোন ক্লাবের টানা 2 বছর আইএসএল লিগ শিল্ড জয়ের নজির নেই। চলে আসি এবার আজকের প্রশ্নে। চলতি আইএসএল এ মোহনবাগান আজ পর্যন্ত 43টি গোল করেছে, যা এবারের আইএসএল এ কোন দলের সর্বোচ্চ গোল। আচ্ছা, আপনারা বলুন তো আইএসএল এর ইতিহাসে কোন দল এক মরশুমে সর্বোচ্চ গোল করেছে এবং সেটা কোন মরশুমে? একটু ভেবে দেখুন, আপনারা নিশ্চয়ই উত্তরটা পারবেন। আর উত্তরটা পারলে আপনারা দেরি না করে লিখে ফেলুন কমেন্টের মাধ্যমে। আজকের ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অনেক অনেক শেয়ার করুন এবং আমাদের ফেসবুক পেজটিকে ফলো করে দিন। বাংলা ফুটবলের এরকম আরো খবর পাওয়ার জন্য আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দিন। আজকের মতো তাহলে আমি এখানেই বিদায় নিচ্ছি। আবার আপনাদের সঙ্গে দেখা হবে আগামীকাল একটা নতুন পর্ব নিয়ে। শুভরাত্রি।